হঠাৎ একদিন বাড়ির মধ্যে ভিক্ষুক আসছে, আসার সঙ্গে সঙ্গে ভিক্ষুকরে সেই মহিলা, দয়ালু মহিলা, 3টা রুটি দিলাইছন। মহিলায়, এই ভিক্ষুক মহিলা কিন্তু রুটি লইয়া রওনা দিছে। বাড়ির সামনে গিয়া বাড়ির মালিকে ফাইলাইছে, দেখিলাইছি বেটা তো নিজের দিছে রুটি, কিচ্ছু দিতা না, বেটে রুটি দিছে। রুটি লইয়া গিয়েও বাড়ির সামনে, বাড়ির মালিকের সামনে দেখা হয়ে গেছে। বাড়ির মালিকে জিজ্ঞাসা করছে, ও হকির, তুমি রুটি কই পাইলাই? বলে ও বাড়ির মালিক নিয়ে দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে পৌঁছিছে। পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে কইছ, গো বিবি, তুমি কি হকির রে রুটি দিসলাই? বলে হা। বলে খেনে দিলা? বলে আমার দয়া হইছে, আল্লাহ আস্তে আমি রুটি গুলা দিছি। বলে দেখতাম তোমার খালি আল্লাহ আস্তে আল্লাহর কতটুক পাওয়ার। তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি, তোমারে আমি কইলাম তালাক দিলাইতাম না, তালাক দিতাম না, তোমারে আমি আগ্নির মধ্যে জ্বালাইয়া আমি মারতাম। নাউজুবিল্লাহ। 3 রুটির কারণে বহিলে ঘরের বিবি আগ্নির জ্বালাই বেলাই বুধবাইতরা। হকির যদি খাওয়ার বাড়ির যায়, সনাতন ধর্মে আছে, হকির যদি ভিক্ষুক যদি খাওয়ার বাড়ির মধ্যে যায়, খাবার বেলায় বসায় থাকলে তারে খানি দিতায় না। কিন্তু আমাদের ইসলাম ধর্মে ইলা কোনো মানা নাই। কোনো হকির মানুষ বাড়িতে আসার পরে খাবার থাকলে ভিক্ষা দেন, কোনো বাধা নাই। হকির রে সালর তলে ভিক্ষা দিলে কোনো বাধা নাই। হকির রে যদি খাবার কোনো বস্তু দেন, তাহলে সুন্দর করিয়া গরর সালর তলে আনিয়া খাওয়াইবা, খাইব, দোয়া করব, তার আত্মা শান্তি হইব, আপনার লাগি দোয়া করব। কোনদিন হকির রে অবহেলা করিয়া বারে রাখবা না। আল্লাহ চাইলে আপনারে হকির বানাইতে পারেন, যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই হকির রে রুটি দেওয়ার কারণে স্বামী আগুন জ্বালিয়া রেডি করছে। গরর বিবি জ্বালাইলাইতো, বিবিরে জ্বালাইলাইতো, রেডি পুরা তৈয়ার নিছি। যেই সময় গরর বিবিরে আদেশ করছে, তোমারে আমি ও আগ্নিত ফলাইমু। গরর বিবি সুন্দর করিয়া কাপড় লাগাইছন, সাজিছন, খেনে সাজিলা সুন্দর করিয়া, এমন সাজ সাজাইলা, আর গলার মধ্যে সোনা লাগাইছন, খানের মধ্যে খানের মধ্যে তুলা লাগাইছন, নাকর ফুল তো এমনও আছে, সুন্দর ইয়া সাজিছন। কিছু সময়ের ভিতরে আমি আগ্নির মধ্যে পড়ে যাই মগিয়া। বকিল স্বামী কইরাম, অগো বিবি, তুমি আগ্নির মধ্যে পড়তায়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর কাপড় খেনে, তোমার গায়ের মধ্যে এত সুন্দর কাপড় খেনে আর সোনা খেনে লাগাইলাই, ওগুলা তুলিয়ে খুলিয়া তুমি আগ্নির মধ্যে গিয়া পড়সাই। মহিলা তখন জবাব দিলা, হইলা না, আমি আল্লাহর সামনে হাজিরি দিতে গিয়া আমার প্রভুর ডাকে আমি সাড়া দিয়ার আল্লাহর সামনে যাইতে আমি সুন্দর হইয়া সাজিয়া যাইতাম। আমার সম্পদ আমি জমিনও আমি কখনো রাখতে চাই আর না। মহিলা কইছেন কিতা, সুন্দর হইয়া সাজিয়া যাইতাম, আমি আল্লাহর দরবার আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম, আমার সম্পদ আমি ইতা লইয়া যাইতাম, ইতা তোমার আমি দিয়ার না। এমনে কইছেন না, বাক্কা দুঃখে কইছেন না। আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখো ঘটনার তোরা বাকি হইছে, পরে আমি আলোচনার যাইয়া। জুমার দিন সুন্নত হইয়া থাকছে গে 4টা, এর মধ্যে 1 নম্বর সুন্নত হইল সুন্দর করিয়া গোসল করা। অন্যান্য দিন যে গোসল জেলা করেন, ইলা কিন্তু গোসল নাই। আচ্ছি তোর কিতাব লেখছেন ওলা সুন্দর করিয়া গোসল করতায়। কিতাব লেখছেন ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়ান হইল, জেলা জুনাবতর গোসল করতে খুব সঠিক নিয়মে সঠিকভাবে করা লাগে। ওলা জুমার দিন সুন্দর করিয়া তুমি তান গোসল আদায় করিও। 2 নম্বর সুন্নত ইয়া থাকছে, জুমার দিন ভালো কাপড় লাগাইয়া খুশবু লাগাইতায়। গড়ে যদি খুশবু থাকে না তোমার কাছে, তুমি গড় তালাশ করতে খুশবু আসেনি, এর জন্য জুমার দিন খুশবু জিনিস ব্যবহার করা ইয়া থাকছে কি। আর একটা সুন্নত মানে আতর সারা লইয়া রাখতাম গড়, আর বালা কাপড় লাগাইয়া যাইতাম জুমার দিন। আজ থেকে 2-3 মাস আগে সনাতন ধর্মের তো বড় একটা উৎসব গেল। দুর্গা পূজার সময় দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা কি করলা, তারা পাঞ্জাবি পরিধান করলা। পাঞ্জাবি এমন একটা ইউনিফর্ম, এমন একটা লেবাস, দেখো আমার নবী আজ থেকে 1500 বছর আগে সেই লেবাসটা, সেই ইউনিফর্মটা বাইর করিয়া গেছেন। এমন ইউনিফর্ম কোনো কেউ মানা করতে পারতা নাই। যেমন অ্যাডভোকেট উকিলের একটা ইউনিফর্ম আছে, যেসা লাগাইলে টিকেন লাগাইলে যদি যান কৌটো আইনত আপনি দোষী। ম্যাজিস্ট্রেটের ইউনিফর্ম, পুলিশের যেটা ইউনিফর্ম আছে, এইটা আপনি লাগাইলে অবৈধ কাজ করছেন, আপনি আইনত দণ্ডনীয়। পুলিশের ড্রেস সড়ক দিয়ে পারবানি ঘুরিতা, পুলিশের ধরব।
আপনার অ্যারেস্ট করব। এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম আছে। স্কুল কলেজ মাদ্রাসায় যেটা ইউনিফর্ম আছে, ইউনিফর্ম ঠিক আছে, আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া তুইয়া গেছেন যেটা গোটা বিশ্বর মানব জাতির জন্য সেটা সমান। আপনাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা ব্যবহার করেন, আসামের মুখ্যমন্ত্রী আবার পাঞ্জাবি ব্যবহার করেন, যদিও লম্বা নয় তবে বাট্টি হিসাবে ব্যবহার করেন না। রাজনীতিবিদ যত মানুষ, পলিটিক্যাল লাইনে যত মানুষ, সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করে। বলে কোন কারণে? এটা আমাদের নবী এমন একটা সুন্দর লেবাস ব্যবহার করিয়া গেছেন, বাহির করিয়া গেছেন, যার জন্য এটা পরিধান করলে কোনো অসুবিধা নাই। এটা ব্যবহার করলে এটার মধ্যে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলায়। সবাই জানে, এর জন্য প্রত্যেক মুসলমান হলে শুক্রবার দিন সুন্দর কাপড় পরিধান করিয়া মসজিদে যাওয়ার চেষ্টা করক। বাজারও যাইতে একটা ব্যবস্থা করিয়া আপনি যাইন। বাজারও যাইতে কিছু বালা কাপড় থাকে না নি? আমরা কুটুম বাড়ি যাইতে বালা কাপড়, আমি আল্লাহর দরবার হাজির দিতে সময় আমার কাপড়টা হইতো গিয়া বালা। এর লাগে মহিলায় কইছে সুন্দর কাপড় লই আল্লাহর দরবার আমি হাজিরি দিয়ার ওলা আমরা সবাই ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবার আমরা হাজিরি দিতাম। শুক্রবার দিন বালা কাপড় হইতো, পরিষ্কার কাপড় হইতো, আর খুশবু ব্যবহার করিয়া যাইতে। আর একটা সুন্নত আপনি আদায় করলা। তখন মহিলারে আগুনের মধ্যে ফালাই দিছে, একটা মটকার মধ্যে আগুন জ্বালিয়ে আগ্নিত ফালাইছে। আগুনের মধ্যে ফালানির পরে সেই স্বামী কি করছে, ডাক্কন দিয়ে ঘুরিয়া রাখি দিছে। বলে মহিলা তো বেশ সময় যাইতা না, জ্বলিয়া একবারে শেষ হয়ে যাইবা। 3 দিন পরে বকিলর মনে আসলো, হয়তো আমার ঘরের বিবি জ্বলি গেছেন, তবে সোনাও গুণ হয়তো রইতে পারে। সোনা জলদি জ্বলি যায়। বকিলে সোনা চাইবার লাগি ডাক্কন সরাইছে। ডাক্কন সরানি মাত্র দেখে ঘরের বিবি জ্বালা আসলাওয়ালা, আগের মতো শরীরের কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। আল্লাহর বান্দি মারা গেলা না, লাভ দিয়ে পিছন দিকে সরিয়া ঘরের বিবির কাছে কইল, বিবি ওগো বিবি, তোমার শরীরে কোনো কিচ্ছু হইল না, জ্বললায় না, মরলায় না। আমি তোমার লগে অত বড় বাদ কাম করছি, ভুল করছি, তুমি আমারে মাফ দেও। ঘরের বিবিয়া কইলা, ওগো স্বামী, আমার কাছে মাফ চাওয়ার প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে। আমি এক অসহায় ব্যক্তির 3টা রুটি দিছিলাম, যার কারণে অত তুমি নিষ্ঠুর মানুষ, আমারে তুমি অগ্নির মধ্যে ফালাই দিলাই। জানি আর কেউ স্বামী, আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত, যারা আল্লাহর জাতর রাজি করি লাইছে, খুশি করি লাইছে। যারা আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, আমার বিশ্বাস আল্লাহ ইতা মানুষে কোনদিন আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আগুন দি জ্বালাইছেন না, আল্লাহরে মানলাম। এর লাগি বিশেষ করিয়া বাবা হল, মা বোন হল, লক্ষ্য করেন, সদকা যেটা আপনি যদি করেন, হকির মিসকিন অসহায় ব্যক্তি, মসজিদ মাদ্রাসা, যতটুক সম্ভব আপনার দিনের মধ্যে আপনি সদকা খয়রাত করক। সদকায় মানুষের বলা মুসিবত দূর হয়, মানুষের বিপদ আপদ আল্লাহ দূর করিয়া রাখে। বেশ পারেন না হমু বালা। মা বন্ধের মধ্যে দেখুন জানিয়ে কিছু মহিলা হলে তো দিনদার মহিলা আসত, স্বামী বেমার পড়ি গেছেন, দেখবা নফল নমাজ মানিছত। স্বামী বেমার পড়ছন, নফল রোজা মানিছত। আল্লাহর বন্দে নফল নমাজ মানের, রোজা মানিয়া আল্লাহর কাছে দোয়া করার ইগুলা আদায় করিয়া, কোন সময় আওলাদ বেমার পড়ি গেছে, নাকর ফুল কুলিয়া খতম ফড়াইত্রা ফড়াই না, নাকর ফুল কুলিয়া। মায়ার জিনিস যখন মহিলা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাই, তখন সেই মহিলা জানিয়া রাখবা, এই মহিলার সন্তানটি আল্লাহর যাতে কি করেন, বেমার তাকে শিফা দিলাই, মুসিবত তাকে উদ্ধার করিলাই। এর জন্য মায়ার বস্তু আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহর জাতিটার উপরে রাজি হয়ে যায়। যার জন্য আল্লাহর বন্দেগান 2টা সুন্নত কইলাম। 3 নম্বর সুন্নত ইয়া দেখছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাবা, আর একটা সুন্নত। আমরা বাইকে সাইকেলে যাই না নি, আচ্ছা ব্যতিক্রমে একদিন লেট হয়ে গেছি। 4 নম্বর ইয়া দেখছে গিয়া সুন্নত, মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে গিয়া বসা, আর একটা সুন্নত। আর একটা সুন্নত বসিয়া মনোযোগ দিয়ে খুতবা আপনি শুনতে আপনার লাগে সুন্নত। এর জন্য আল্লাহর বন্দেগান এখন ইমাম সাহেবের পিছনে আমার বাবা, আমার চাচা, গ্রামের মুরব্বী, সমাজসেবী বা একজন আলিম সাহেবরে আমরা স্থান দিছি সম্মানার্থে। এই জায়গার মধ্যে লড়াই যাইতাম না, কারণ আমার নিয়ত আছে, দিল আছে, আমি মসজিদ ও ইমাম সাহেবের পিছনে খাড়া হইতাম সম্মানার্থের। আরে আগে দিলাইছি, আর আমি যাই না যে কোনো জায়গা সরি গেছি গিয়া আমল নামার মধ্যে আল্লাহ আমারে কি করবা, সওয়াব দিবা।
তাই হোক এর জন্য শুক্রবার কোর দিনর লাগি 5টা পুরস্কার। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শুক্রবার দিন যে বান্দা সুন্দর করে গোসল করিয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে অংশগ্রহণ করবা, এই বান্দার আমল নামায় অতটুক সওয়াব দেব হইব একটা উঠরে জবে করিয়া শিরনি করিয়া বাটার পরে যে পরিমাণ সওয়াব হইব সেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। একটা উঠ জব করলে কত সওয়াব হইব না পঞ্চায়েত। 2 নম্বরে একটা গাবি জবে করে আইবে পরিমাণ সওয়াব পাইবা। 3 নম্বরে থাকছে গিয়া বলে একটা বেড়িয়া মেড়া বা ছাগল। 4 নম্বরে খোয়া হইছে একটা মুরগি। আর 5 নম্বরে খোয়া হইছে একটা ডিম সদকা করলে 5 নম্বর ব্যক্তির আমল নামার মধ্যে অতটুক সওয়াব দিবা। এর লাগি 5 জন পর্যন্ত পুরস্কৃত জুমার দিন। আর 6 নম্বরে গেলে এইনার সওয়াব আর ই সমান হইতা নাই। ডিম হইতে মনে হইছে ডিম আল্লাহ আস্তে সদকা করেন না মসজিদ মা বই নকলেও দিন, বাড়ি থেকে আপনারাও নিয়েও দিন। আল্লাহ রাস্তার মধ্যে ডিম ও সদকা করেন, যেহেতু রাসূলুল্লাহ ফরমাইছেন ডিমর পরিমাণ সদকার পরিমাণ সওয়াব পাইবা। এর লাগি বিশেষ করিয়া ডিম আল্লাহ রাস্তার মধ্যে সদকা করণগুলা বিক্রি করিয়া টাকাটা মসজিদ মাদ্রাসায় লাগায়। মানুষ বিপদে পড়লে অনেক জিনিস মানেন আল্লাহ বাস্তে, কিন্তু বিপদ থাকি উদ্ধার হইলে মানুষে আবার ভুলি যায়। ইলা আসুন নানি বিপদে পড়িয়া কইলে আল্লাহ সিন্নি করবো দে কইন খরমু ভাউরি হলে ইলা হয় না। মসজিদে একটা ডিম আইসলো, আমরা হুজাইত পড়ার থাকতে, আমরা হুজাইত যখন পড়াতে আসলাম একটা ডিম আইসলো, 5 লক্ষ টাকা ডিম এগু বিকিছে। দোয়া আল্লাহ। এখন এটা ডিম এখন সোশ্যাল মিডিয়াত পাইতা না, তখন কইতা আসলো না 2004 কথা কই। আর কত আগে হোক আছে বুধ হয় ত্রাণ 2004 আড়াদরিয়া ডিমকু বিক্রি হইল হয়লা ওলা বুলি গেছি। ও 1000 না কত জমা হয়েছে বাদে 10,000, হিরবার জমা হয়েছে বাদে 20,000, আবার দিলেন আল্লাহ হস্তের বাদে 1 লাখ, ওটা করি 5 লাখ মসজিদ হয়ে গেছে। বুধ পাইছেন নি? ওটা করি লাস্টে 5 লাখ হয়ে গেছে ডিম। এর জন্য আল্লাহর বন্দেগান মসজিদও লীলাময় হয়নি না। মুরুগ গেছন, ছাগল গেছন, মসজিদর সফল ধরছে, মসজিদর নারিকেল আছে, এটা ইনকাম নিলাম রাখিবা। কোন সময় মসজিদের ইনকামের জন্য আপনি যদি খুশি হইয়া বাড়াইয়া দিলেন কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগান অনেক মানুষে অনেক জিনিস মান্নত করার পরে এগুলা কিন্তু আদায় করেন না। আল্লাহর বন্ধ হলে বাদে ভুলি যায় এক বেটা ফিসনটি খাওয়াত লাগলো ফিসনটি গাছের উপরে উঠিয়া। বাস্তব ঘটনা কইয়া ফিসনটি গাছও উঠিছে, কিতাবে কোনো ঘটনা নাই। ফিসনটি খাইতা রানি আগে এখন তা কম খানি হলে ওলা না ফিসনটি ফাঁকি আনলে আগে খাইতা, বা ফিসন দিয়ে তা বন্দুক বানাইয়া খেলাইনি হইতো। তো ছোটবেলা দেখছি ও ফিসনটি গাছে উঠিয়া বেকলটা ডালো লটকি গেছে, কি ডালো লটকার পরে এমন অবস্থা হয়েছে মানিছে ফয়লা কি বকরি সিন্নি ডরাইছে। তো বকরি সিন্নি মানিছে, মোটামুটি একটা আশ্রয় লই লাইছে। আশ্রয় লওয়ার পরে কইল না আল্লাহ একটু মুরগি সিন্নি করিলি, বুঝাইছেন কিছু ডাল লই লিছে। তো মুরগি সিন্নি করিলাই যখন কইছে মোটামুটি সেব আই গেছে। আর যেই সময় পুরা সেব আইছে আমার পরে কইল আল্লাহ যাক একটু ডিম করিলাই মো আল্লাহ রাস্তাত তোমার রাস্তাত সদকা। এক লাইনও আইছে তো পুরা গাছ থাকি নাম ইয়াল্লে উঠিয়া কই রই তার ডরাইয়া কইছি কিচ্ছু দেওয়া যাইতো নাই, বুঝবাইছে। তার ডরাইয়া কইছি মানিছি তা বিপদ হরিতে আল্লাহ বুঝবাইবা, বুঝবাইছেন। আসলে তার 3টা গলাত লাগছে, কটা লাগছে 3টা গলাত লাগছে। আল্লাহ তো তারে বড় মুসিবত থাকি ডাল লাগাইছো, ডাল লাগিয়ে আবার মুরগি কইছে ওটাও লাগছে, মুরগির বাদে ডিম কইছে তাও লাগছে। যতটা কইছে জবান দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করছে ডরাইয়া, ওয়াদা করিয়া কিন্তু খিলাফ সে কি কখনো করতো না। এর জন্য আল্লাহর বান্দেগান জুমার দিন যেন আমরা মসজিদের মধ্যে যাই, মসজিদে যাইতে সময় আমরা কয়েক বিভাগের মানুষ আছি। আমরা এক গুরু জান গিয়া প্রথমে সুন্নতে মুআক্কাদা নামাজ পড়েন, জামাতে পড়েন নিনা জামাতর পরে আবার সুন্নতে মুআক্কাদা পড়েন। 18-8 নিয়তে 22 রাকাত হইল গিয়া জুমার নামাজ, কিন্তু সমাজ কম 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ফরজ লাগাইয়া পড়া লাগি। ওলা রানে আগে 4 জামাত 2 6 বাদে আরো 6 12 রাকাত পড়িতা। এক গুরুনি 2 রাকাত পড়িয়ে আইন, লাস্টে যাই 2 রাকাত আর খবরও নাই। ইলা আমরা এক গুরু আসি না নি। মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম, জরুরি।
শুক্রবার দিন মসজিদের মধ্যে যখন যাইবা, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা আমল আপনাদের সম্মুখে হইয়া দেই। টাকা পয়সার দরকার আছে, রুজি রোজগারের দরকার আছে, আল্লাহ আপনার দিনে দিনে গনিমতওয়ালা ধনী বানাইবা। আপনি ও আমলটা শুক্রবার দিন ধারাবাহিক করিয়া যাকা। মসজিদে যখন যাইবা সুন্নতে মুআক্কাদা পড়ি লাইবা, মানে কাবলাল জুমা সুন্নত পড়িয়া ইমাম সাহেব খুতবাত আরম্ভ করবার আগে, উঠার আগে আপনি দুরুদে তুনাজ্জিনা 7 বার পড়িবা। এরপরে পড়িবা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, 3 বা 21 বার পড়িয়া সওয়াবের রেসানি হিসাবে উম্মতে মরহুমার রুহের মধ্যে সওয়াব পৌঁছাইবা। আর দোয়া করবা, আল্লাহ আপনি আমারে গনিমতওয়ালা বানাও, গনিমতওয়ালা বানাও। এইভাবে আল্লাহর কাছে কি করক্কা, দোয়া করক্কা। কোন বালা মানুষের ডাল লইলে বালা মানুষের দোয়ায় মানুষের রুজি রোজগার বাড়ি যায়। কন্যানি বালা সাহাবর দ্বারও যাও, রব মেসাবর দ্বারও যাও, বা বাহর খেদমত করো, দোয়া পাইবে। বালা মানুষের ডাল লইলে কোন সময় বালা মানুষের দোয়ার বরকতে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলায়। নবীজির খেদমত সব সময় যাইতা উসমান, আর উসমানে আল্লাহর রসুলের খেদমত বেশি থাকতা। আর তান বড় দিল বালা আসলো, রসুল্লাহ কইলারে আমার উসমানের সম্পদ আল্লাহ বাড়াইয়া দেও। নবীজি দোয়া করছন, উসমান রে আল্লাহ কি করছন, গনিমতওয়ালা বানাইছন। উসমান রে আল্লাহ গনিমতওয়ালা বানাইছন। হযরতে উসমান অতটুক সম্পদশালী আসলাম, আমার এক ময়দান তান খালি উঠ আসলাম। একদিন আল্লাহর রসুলের কাছে একজন ব্যক্তি গেছেন, তান বড় অসহায়, তান করে উপযুক্ত একটা মেয়ে সন্তান। মা বাবা যখন সন্তান আদিবান জীবনে একটা আনন্দ থাকে, বাবা সন্তানকে লালন পালন করিয়া বড় করেন, মেয়েটা বিবাহ দিব, দামান কুটুম পাইমু, মনে একটা আশা থাকেন না। ছেলে পাইলে ছেলেটা বড় হইব, রুজি রোজগার করবো, আমদারে খাওয়াইব চাইব, ও আশা। মা বাবা জীবনে ছেলে মেয়ে ফাড়িয়া বড় করলাম। বড় করার পরে কোন সময় ছেলে মা বাবা রাখিয়া সে সিদ্ধান্ত লইল অমুকর মেয়ে বিবাহ করত। ইলা কোন জায়গার মধ্যে ওই যায়, পরে মা বাবায় মানিয়া নেন না, আর মেয়েটারে ফালাইতে পারে না। এর জন্য এটার তাকি ক্ষতি আছে, আপনি মা বাবার দোয়ার তাকি মহরুম হয়ে যাইবা গিয়া। মা বাবার আশা আছে বিবাহ দিলাইতা দিবা, অতএব মেয়ে সন্তান বড় হওয়ার পরে মা বাবার চিন্তা থাকে কিভাবে মেয়েটা বিবাহ দিতা। এক অসহায় ব্যক্তি গেছেন উপযুক্ত মেয়ে বিবাহ দিতা রসুল্লাহর কাছে। গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সাহায্য করেন। বলে কি হক হাসান, বলে আমার একটা ঘরে উপযুক্ত মেয়ে আছে, বিবাহ দিতাম, আপনি আমার সামান্য সাহায্য করকা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার কাছে তেমন কোনো কিচ্ছু নাই, তোমারে সাহায্য করতাম। যাও তুমি উসমান গনির কাছে যাও, গিয়া আমার কথা কইও, আমার উসমানে সাহায্য করবা, আর তুমি তোমার মেয়েরে বিবাহ দিতে পারবা, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহর আদেশ ক্রমে সেই ব্যক্তি উসমানের বাড়ির মধ্যে গেছেন। গিয়া দেখুন সন্ধ্যার বেলা মাগরিবের পরে উসমান গনিয়ে বাতি নিবাইয়া অন্ধকারতায় নমাজ পড়িতরাম। আচ্ছা, একজনে যদি বাতি নিবাইয়া অনগর থাকে, বাতি নিবাইয়া যদি খাওয়া দাওয়া করে, বাতি নিবাইয়া যদি নমাজ পড়ে, হোক আছেন আমরা কইব না নি মানুষ বখিল চিড়া তা কইব না। এই ব্যক্তির ধারণা রাসূলুল্লাহ হইলে অন্য সাহায্য লাগি, বেটা দেখি বাতি নিবাইয়া নমাজ পড়ে, তাই কিচ্ছু খুঁজিছুন না, গুড়িয়া গেছ। আসার পরে রাসূলুল্লাহ ফরমাইন, তোমারে উসমান গনিয়ে সাহায্য করছেন নি? বলে জি না। বলে এখানে, বলে আমি হইতাম পারছি না। বলে এখানে, ইয়া রাসূলুল্লাহ আমার ধারণা খুব কঠিন মানুষ হইবা। বলে কিলা? বলে উসমান গনির কাছে গেলাম, গিয়া দেখলাম সন্ধ্যার সময় অন্ধকারতায় বাতি নিবাইয়া নমাজ খালি পড়িতরা। ইয়া রাসূলুল্লাহ আমার মনে মানছে না, হইতাম কিলা এই ব্যক্তি কঠিন মানুষ হইবা। নবীজি কইলা, হইছে না, তুমি কইলাই না কেন আমার উসমানে সাহায্য করলা না, যাও আবার যাও। পরের দিন গেছন, গিয়া উসমান গনি বাড়িত নাই, দেখুন ময়দানওয়ালা তুলা জমাইতরা, শিমল্যর তুলা ওটা বাতাসে উড়াইয়া নেনানি। ওটা তুলা কেউ জমাইছিল নি কোনদিন? জি না। তুলা জমানি দেখছন, দেখিয়া কইলা রে অত কঠিন মানুষ, তুলা বাতাসে উড়াইয়া নে ফাল্গুন চৈত্র মাস। গুড়িয়া বার আসছন। আসার পরে রাসূলুল্লাহ কইলা, তুমি খেনে আসলাই? খেনে কইলাই না। ইয়া রাসূলুল্লাহ মনে হয় খুব কঠিন মানুষ হইবা, এই মানুষে দেখলাম আমি চাইয়া মাথা হাওয়ায় উড়াইয়া নের খালি তুলা ওটা জমাইয়া খালি তাই না তো রাখরাম। বলে না, তুমি আবার যাও,
আবার গেলা 3 নম্বর বার। 3 নম্বর বার যাওয়ার পরে উসমানে ডাক দি কইলা, বান্দা তুমি আগে আসিয়া কেন গেলা, আমার কিচ্ছু কইলাই না? বলে একবার না 2 বার। বলে কেনে তুমি আসিয়া গেলা? বলে আপনার অন্ধকারে নমাজ পড়া দেখি আমি মনে করছি আপনি কঠিন মানুষ, তুলা জমানি দেখে মনে করছি কঠিন মানুষ হইছি না। বলে কেনে আসছো? বলে রাসূলুল্লাহর কাছে সাহায্যের জন্য গেছলাম, রাসূলুল্লাহ আমারে পাঠাইছেন আপনার কাছে, যদি আমারে সাহায্য করেন আমার একটা ঘরে উপযুক্ত মেয়ে আছে, সেই মেয়েটারে বিবাহ দিতাম। ওই সময় উসমানে কইলা, তুমি মনে করছো আমি কঠিন ইলা নাই, আমারে আল্লাহ সম্পদ দিছে, দিল দিছে, তোমারে আমি সাহায্য করি। আর জাননি এখানে আমি অন্ধকার নমাজ পড়িলাম, আমার কাছে কিছু মানুষের আমানত আছে, আর আমি ইসরাফ খরচ করি না। আমি অন্ধকার নফল নমাজ পড়াতে আসলাম, যার কারণে নফল ইবাদতের সময় ফাজিলামি ছাড়াইলাম না, ইসরাফ করছিলাম না। আর তুলা জমাই আর ও কারণে রে বন্দা জানিয়া রাখো, তুলা এটা বালা জিনিস। আল্লাহ যদি আমার কিয়ামতের দিন প্রশ্ন করিলাই, উসমান তোমার সামনের দিকে বালা জিনিস নষ্ট হইল, তুমি এখানে খাজো লাগাইলাই না, যদি প্রশ্ন করিলাই। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, বিকাল বেলা দেখবা উট আসবা, প্রথম উটটা তুমি দরিয়া লইয়া যাইও, গিয়া বিক্রি করিয়া তোমার মেয়েটার তুমি বিবাহ দিলাইও। বিকাল বেলা যখন সিরিয়ালে উট আসা আরম্ভ করছেন, একটা উট দরিয়া সেই ভদ্রলোকে লইয়া যাওয়ার সময় উটোর একটা খাসিয়ত আছে, একটার পিছনে আর একটা থাকে। ওই সময় একটার খরই আর একটা যাইত্রা গিয়া আল্লাহর বান্দা ডাক দিয়ে কইলা, ও উসমান, উট আমারে দিছেন একটা, কয়েকটা যাইত্রা গিয়া বাকিগুলা আপনি আটকাইন। উসমানে কইলা, বান্দা তুমি যাও, তোমার এটা যাইতে সময় লগইয়া জয়টা যাইবা, অতটার মালিক তুমি, আমি আটকাইতাম না। সুবহানাল্লাহ, এত দয়ালু আসলা উসমান। তানরে আল্লাহ ধন সম্পদ দিছে বলে এখানে আল্লাহ রসুলের দোয়া। অতএব রাসূলুল্লাহ যখন যেটা কইছেন সঙ্গে সঙ্গে নিয়ে হাজির করছেন। বাবা, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে কোনদিন যদি কোনো মান্নত করিয়া, তখন আল্লাহ ওয়াস্তে যতটুক পারবা জলদি আদায় করার চেষ্টা করবা, আর জিন্দেগির মধ্যে যতটুক সম্ভব সদকা খয়রাত করার চেষ্টা করবা। এখন যাই বলে জুমার দিন ও একটা ফজিলত কইলাম, যাই 2 নম্বরে খুতবার আজান। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খুতবার আজান হইতো কিলা, কোন সময় কিভাবে? বলে যে সময় ঠিক সঠিক নির্ধারিত সময় ইমাম সাহেব মিম্বরে উঠি যাইতা, ইমাম সাহেবর সুজা সিজু একজনে খাড়া হইয়া খুতবার আজান দিতা। এখন এই মাসলা জারি আছে না? তা আমরা মনে করি ইমামর মনে সামনে যাওয়া লাগিলা না, এতে 2 নম্বর সব 3 নম্বর সব দেখবা মাসলা হইল সুজা হইতো মিম্বরের সুজা, আর ইমাম মিম্বরে উঠার পরে। আর উসমানের জমানাত আসলো, উসমান যখন খিলাফতি পাইছেন তার সময়, উসমানের সময় আসলো, সারা মানুষ জমা হওয়ার পরে ওই সময় জমিয়া খুতবার আজান আরম্ভ হইতো। এর লাগি আমরার দেশে একটা টাইম নির্ধারিত করিয়া জুমার নামাজ আমরা কি করি পড়ি, মসজিদের মধ্যে ইমাম সাহেব হল আসন, ইমাম সাহেব হলে তাদের উপর দায়িত্ব আছে, শুক্রবার দিন ইমাম সাহেব হলে 2-1টা মাসলা হইয়া দেন না, ওয়াজ হয় না, আপনার যেন মৌলানা সাহেব আসন। কিছু কিছু মসজিদের মধ্যে ইমাম সাহেব হলে বয়ান করতে পারেন না, আমরা মানছে কয়েন সমালোচনা করে, এমন মেসাব রাখলাম কিচ্ছু মাছ জানেন না, হইতে পারেন বলে মাছ জানেন না। খেনে মেসাব রাখলে তোলা রাখতে একজন উপযুক্ত আলিম রাখতা, ভালো একজন হাফিজ সাহেব রাখতা। আমরা দেশের মানছে আলিম হল দেশ থাকি খাদাইয়া সারা ছাড়াইয়ার বলে খিলা মসজিদের বেতন আমরা বাড়াইতে জানো মায়ের ফড়ি যায়। এর লাগি উপযুক্ত আলিম বালা বালা আলিম হলে ইমামতি প্রায় ছাড়ি দিছন, এবং কিছু ইমাম হল আলিম হল দেশ ছাড়িয়া বাইরা দেশ খালি যাইত্রার বিজনেস খড্ডা। আলিম হইলেও যেন খালি বিজনেস করা, আলিম হইলেও যেন মসজিদ মাদ্রাসাত খালি পড়াইতা তা নাই। যাই না আপনি উত্তরপ্রদেশ দিল্লি রামপুর গেলে দেখবা মুহাক্কিক আলিম কিন্তু বেটা গাড়ি চালার শরম না, এটা আমরার লাগি শরম। আমরা দেশে দেখ রাই উল্লাহটা গাড়ি জুটি গেছি, গাড়ি চালাইলাম না, এটা শরম না। আলিম হইলে তাই ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের উপর তাই আমল করলা, জাননেওয়ালা হইলা। আর আলিম সাহেবে কি করলা, ও আলিম সাহেবে হালাল হারাম তাই তমিজ করলা, ও কথা জিনিস কমি তার মধ্যে ইসলামর খেদমত থাকি তোরা মহরুম রই গেলা। মসজিদে পড়াইলে ইসলামর খেদমত, একটা মাদ্রাসাত পড়াইলে খেদমত, কিন্তু দেখছেন চলের না তাই গাড়ি চালাইতে কোনো অসুবিধা নাই। আমি নিজে দেখছি টুকটুক চালাইতে একজন মানুষে বালা, একজন হাফিজ বালা হাফিজ, কাপড়ের ব্যবসা করতাম। আবু বক্করে কাপড়ের ব্যবসা করছেন, এর লাগি কাপড়ের ব্যবসা রেখে কইছেন সুন্নতে সাহাবী। তিজারত করা বালা আলিম সাহেব যদি দোকানদারি করেন সঠিক নিয়মে তিজারত করা তান লাগে জায়েজ আছে।
যে কোনো ব্যবসা করক্কা জায়েজ আছে, তবে সহি তরিকায় করা লাগবো। আমরার মেসা বকল দেশ থাকি আমরা থাড়াইয়ার, কারণ কিতাব বলে মেসা বকল রাখিয়ার না বেতন আমরা বাড়াইয়ার না। সারায় চাইলে খেয়াল করলে আমরা বেতন বাড়াইতাম পারবো। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করিয়া সুন্নতে কিরাত হইল ও যে সূরা যেটা আমি পড়িলাম, আয়াত পড়িলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন হযরতে আবু হুরায়রা ইবনে আব্বাস দুইজনে বর্ণনা করছেন, এই সূরাটা জুমার দিন রাসূলুল্লাহ ওঠা দিন নামাজ পড়াইতা। ইউসাব্বিহু লিল্লাহ সূরা শুনেন। 2 নম্বরে মুনাফিকুন সূরা দিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়াইছেন। অন্য রাওয়ায়াত আইছে রাসূলুল্লাহ সাব্বিহ ইসমা হাল আতাকা দিয়ে নামাজ পড়াইছেন। এখনকার সময় যদি ইমাম সাহেব বলে ইউসাব্বিহু লিল্লাহ মানে সূরা জুমার মুনাফিকুন দিয়ে নামাজ পড়ায়, তে মানুষ বাগিবা, মানুষের নামাজ পড়িতা না। মানুষে বাদর জুম্মাত কমি যাইবা, কইবা হ মসজিদে যাই কিহিনু ওদ্দুহা আলাম নাশরাহ লাকা দিও। খালি আমরা বাট্টি তো কই না, রোজা মাসও খালি রেইস হইতো না আমরা মেসাবরে কুদাইয়া রাখিয়ান না, কিতা ডাইরেক্ট না ইনডাইরেক্ট আর এক লাইনে যদি মেসাবর লাগি যা 40 মিনিট এশাও তেরাউই উইতি রহলতায়, তে কইবা হুজুর গেছলাম হ মসজিদ বা মেসাব হ মসজিদ গেছলাম, এক মেসাব আল্লাহর দুয়ায় 35 মিনিটে সারা শেষ। এর অর্থ হইলে আপনি ওলা স্পিড দাও 35 হও, বুঝাইছেন? খালি স্পিড হইতো তেরাবিন নামাজ বেশি স্পিড যদি খালি থাড়া দেয় ইমাম সাহেব ফড়াইবা, এখন মহল্লার মানুষের কষ্ট হয়ে যায়, থোড়া স্পিড দিবা। এখন সারায় যদি আরো রেস দিলাই, বেশি রেস দিলে নমাজের রুকুন আহকামিতা নষ্ট হয়ে যাব, গিয়া তরতিব নষ্ট হয়ে যাব। যতটুক পারো 40 মিনিট পারি আর 5 মিনিট যারা যাইতো না পঞ্চায়েত 45 মিনিট হইলে কোনো অসুবিধা নাই। এর লাগি বর্তমানে ইমাম সাহেব হলে ইউসাব্বিহু লিল্লাহ সূরা মুনাফিকুন দি নামাজ পড়াইন না, লম্বা হয়ে যাব, কষ্ট হয়ে যাব। সাব্বিহ ইসমা হালাতা কালা হাইয়েস্ট লম্বা, নতুবা দুহা আর অন্যান্য সূরা দি নামাজ পড়াইতরা, তবে সাব্বিহ ইসমা হালাতা কা দুই সূরা দি দাইম করি ইমাম হলে নামাজ পড়াইন না, মাঝে মাঝে বদলাইয়া নামাজ পড়েন বলে এখানে বাহরুর রাই সেই কিতাব আনজন সাব্বিহ ইসমা হালাতা কা ইউসাব্বিহু ইজা সূরা মুনাফিকুন। ইতা সূরা দি প্রত্যেক জুমা যদি পড়াইলাই মানুষে মনে করবা জুমার লাগি মনে হয় ও সূরা গুণ খাস, এর লাগি বদলাইয়া পড়াই, কোনো অসুবিধা নেই। আরে গরমের দিন, আজকে শুক্রবার জুমার দিন, আপনার আমরার দেশে 37-38 ডিগ্রি গরম, ইমাম সাহেব নামাজ পড়াইতরা আলাম নাশরাহ লাকা, আপনার ওয়াদ্দু আলাম নাশরাহ লাকা ওইব, কোনো বাধা নাই। পাট্টি দি পড়াইলেও কোনো অসুবিধা নাই, ওইব, কোনো বাধা নাই। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান জুমার দিন জুমার নামাজের আগে সুন্নতে মুআক্কাদা হঠাৎ ছুটি গেছে, আপনার গিয়া পাইছেন খুতবা মনোযোগ দিয়ে শুনতে আল্লাহর রাসূলে ফরমায়, খুতবা শুনতে সময় খেয়াল করবা মেসা বরবায় চাইতা, নিচে দিও চাইতা। আমরা একগুলো যেমনে চাইয়া বইলাম মেসা বরবায় নাই, মনোযোগ দিয়ে ধ্যান করিয়া শুনতা, মেসা বরবায় ধ্যান থাকতো টান বায় চাইতে পারবা, চাইবার হুকুম আছে। আর খুতবা সুন্দর করি শুনিয়া আল্লাহর বান্দাগান খুতবা মনোযোগ দিয়ে খাস করে শুনক। আর নমাজের আগে সুন্নতে মুআক্কাদা ছুটি গেলে জমাতর পরে আগে মুআক্কাদা আদায় করি লইবা। আর নমাজের পরে দোয়া তাকি মহরুম হইবা না, নমাজের পরে জমাতর পরে দোয়া হয় না পঞ্চায়েত। আমরা তো দোয়া পালাই যাই গিয়া, আমরা নমাজের পরেও একগুলো বারে গেলা গিয়া বিভিন্ন জিনিস খাইতরা, এটা বেআদবি। এবার সুন্নত নমাজ রয়েছে একগুলো শুনি মানে লিলাম টাকা শুরু হয়ে গেছে, কফল 40 টাকা গিয়ে আসছি। আচ্ছা কোন জান, আমি অনেক একদিন এক মসজিদ নমাজ আমরা হরিতাম পারি না, আমরা রয়েছি 18-20 জন, বারে শুনি কফল এগুলি চিল্লাইয়া বাধার দিলাই। ই কি হাল্লত আমরা মানুষের, বলে নমাজ শেষ হর ও নমাজ গানাই তারা বা ও শেষ হোক। এর বাদে সব্বরাতর রায় সামনে, আর এই রাত এবাদতর রাত, মাগফিরতর রাত, আমরা ও রাত আস্তা রাত মাইক চালাই। এর রাত 11টার সময় শুনবে এক কর সোনার মদিনা আমার নবীর মদিনা গজল কর, কত মানুষ তাজুদ নষ্ট করে, নফল নামাজ নষ্ট করার বেড়া লাগা, কোরআন শরীফ তিলাওয়াতে বেড়া লাগা। সব্বরাতর রাত 9টা পর্যন্ত মাইক চালাইছে, বাস কাফিয়ার থেকে বেশি আর না। নিয়ম হইল গিয়া ই আস্তা রাত ওয়াজ করার থাকি নফল ইবাদত বেশি বেহতর বালা। মাদ্রাসার মসজিদর মেসাবাসন তাইন সব্বরাতর রাত এশার বাদে বা এশার আগে কিছু ফজিলত বয়ান করলা, আর এশার বাদ তাকি একলা খালি গফ করতা নি, বলে না একলা খালি ইবাদত করদা। এদিন রাত মামলত রইবার রাত, রিজিক বাড়াইবার রাত, বেশ করি খালি আল্লাহ আল্লাহ করতে নমাজ পড়িতাই।
এর লাগি খাস করে খেয়াল করবা জুমার দিন জুমার নমাজ পড়ি বাড়ি উঠানো একগুলো মাথন কি জানিয়েন না আপনারা এলাকাতে আসেনি মনে হয় মাথন না এটা খুব বেআদবি জুমার নমাজ পড়িয়ে দোয়া করি একটা নতুবা মসজিদের এরিয়া ছাড়ি দেখুয়া জুমা বাদে মসজিদে জোরে জোরে চিল্লাই না জানি মানুষের নমাজ রয়েছে বাকি আমো আমি পড়িছি না বাড়ি এখন বাড়ি গিয়ে মাতিতাম নি একগুলো আসন হল বাদ দিয়ে আইনার আগে যান ও মনে হয় এরা স্যান্ডেল নেই স্যান্ডেল চুরিও নেই এরে এরে আয় আয় মাঝে মাঝে স্যান্ডেল চুরি আমার স্যান্ডেল জীবনে 2 জোড়া চুরি হয়েছে বাদে আমার এক ভদ্র লোকে শিখাইয়া দিছে আল্লাহ তার বালা করক হয়েছে টাউন বড় মজলিসও গেলে স্যান্ডেল আর চুরি হইতো নাই একটা সিস্টেম শিখে আজকে আমি শিখিয়ে দিম আপনাদের তবে আমি আল্লাহর বাড়ি গেছিলাম গত বছর হজ গেছিলাম স্যান্ডেল আল্লাহ যে জোড়া নিছিলাম অজোড়াও লইয়া আইছি হরমত ঢুকবার আগেও স্যান্ডেল ফিটবেগও লই নিলাম স্যান্ডেল খালি রইলেও নিতা ফালাই দিন চুরি হয় না আল্লাহর বাড়ি চুরি উরি হয় না যেটা পাইবা যাবলা সব তারা ডাস্টবিনে ফালাই দিই তা মানুষ রাখা ঘন ঘন খালি মানুষ রাখা তে স্যান্ডেল অবশ্য চুরি হয়েছে না যে জোড়া নিসলাম আল্লাহর বাড়ি আটিসলাম মক্কাত মদিনাত নবীজির বাড়িত ওই জোড়া ঘুরাই আনছি আমি এখন বড় ভাত দিই বারে এখান বার করি না হই নবীর দেশ ইয়া আইছি যে দেশ নবীজি আইসলে তশরিফ আসলা আল্লাহ কি স্যান্ডেল আমি গড় রাখছি কিন্তু চুরি হয় না আমরা দেশের মাঝে মাঝে চুরিও কিলা ও এক গুরু আসো নু খালি খেয়াল করো বড় ওয়াজ মাহফিল শ্রীকুনাথ লাগের নি এদিন এক জোড়া সেভ করা যায়নি বুঝাইছি হয় হয় ও বাদ দিয়ে আইন আর স্যান্ডেল লিয়া যায়নি মসজিদ বাদে ঢুকইন আর আগে বাড়িয়ে যান রয়েছে স্যান্ডেল যদি দড়ি লেখেও ভুল হয়ে গেছি ওটা বুঝিন নিজের ভার মাফ নাইনি কোন যায় মাফ আছে এর লাগে আমার এক ভদ্র লোকে শিখাইয়া দিছে কইছে স্যান্ডেল যখন তুমি যাইবা কোনো মসজিদ বাইরা কোনো জায়গাত মানে স্যান্ডেল খুলতে ফয়লা বা ওরখান খুলতে আর এক মশলা কি হবা জুতা ঢুকাইতে ডাইন ভাও আর খুলতে আগে বাউ ভাও বুঝাইছো নি স্যান্ডেল জুতা ঢুকাইতে আগে ডাইন ভাও আর খুলতে আগে বাউ ভাও বেটা কইছি আমার বলে অন্য এখন থই আর 1-3 মিটার হবাও তার এখন থইয়া যাইও গিয়া ও আমি আসা অবলা থই কোনো কোনো জায়গাত গেলে অন্য ও সিঁড়িতে খান আর ও 3 নম্বর সিঁড়িতে খান টাউনের মসজিদে নামাজ পড়ার লাগে খারাপ সুরে এই দোকান মিলাইতে পারতো না সুন্দর দেখবো বাবু ওর খান ডাইনরি কান নাই আর তাও করে যাইবা বলা আর আইও ঢুকিয়ে যাইব কেউ বুঝাইছে এর লাগে শান্তি কেন জানি কোনো আনদিন টাউনের নামাজ যাইবা কোনো মসজিদে জুমা ও স্যান্ডেল আর চুরি হইতো না ওলা চিত্রাই লাইন জানি বাদে জমাই আমি দিল্লিত নিউ দিল্লি এখানে স্টেশন আছে অন্য দেখি ওলা আমরা বিছনা ফাড়িয়া রেস্ট করি আর ট্রেনের অপেক্ষা করে ট্রেন তো দেরি আছে রাত্রে 9টায় আর আসরের রক্ত দেখি হরু থেকে যে সুন্দর জুতা লিয়া দিছে দৌড় বুঝাইছে খুব সুন্দর জুতা আর এক ভদ্রলোক লিয়া দৌড় কইলাম রে ব্যবহার কি তারি গিয়ে খান নিল কি নিল তো দোকান নিত না কত সময় বাদে বেটা দেখছে জুতা ফালাইয়া বেটা গেছে গিয়া বুঝেছি হগুয়াই ওখান মিলাইছে জোর মিলাইছে গিয়ে খান লিয়া দৌড় দিছ তার খাম হইলো এখান লিয়া যাওয়া বুঝাইছে এখান লিয়ে যাওয়া মানে তো তুমি এখান ফালাইয়া যাইবা এখান নিবানি খেও এখা হে বাদে এমন সুন্দর দেখিও চাই আছে গেছে কি তো জুতা আল্লাহ ফালাই গেছে গিয়া বাদে মিলে যা আর সুন্দর করলে তো নিয়ে সেকেন্ড হ্যান্ড বেশি লিব 100 ফাইলেও তো লাভ নাই কোন যায় এর লাগি ও স্টেশনে গেলে ওলা জুতা লইয়া দিব দৌড় এখান হিনু দোকান যাইতো না বুঝতে নিমান আর আমরা এটা দেখান করি কোনোকে নিত না যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করি আমি জুমার ফজিলত নিয়ে বয়ান করলাম জুমার দিন দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনারা বেশি করিয়া জিয়ারত করবা যতটুক সম্ভব আপনার জিয়ারত করার চেষ্টা করবা যত বেশি করিয়া জিয়ারত করবা তত বেশি আপনার জীবনে ভালো হইব শুক্রবার দিন আওলাদ হকলে জিয়ারত করলে মা বাবার এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করুন সুবহানাল্লাহ বুঝবাইত্রানি এর লাগি জুমার দিন দয়া করি জিয়ারত সপ্তাহে একদিন রুটিন করে করবা মোল্লা নজরুল হক সাহেবরে আস্তে আস্তে লইয়া ইয়োগ কারণ রাইত বেশি হয়ে যারা আবতাইন রয়েছেন আর আমি যদি আরো যাইতে লিয়া রাইত ফারা হয়ে যাব আপনার তো কষ্ট হইব ওটার লাগিয়া আস্তে আস্তে কারি সাহেবরে লইয়া ইয়োগ কথাই নো আইয়োগ কত আমি এক দোয়া করিলেইমু ইনশাল্লাহ কোনোদিন আর আগে পড়লাম গতবার 2 ঘন্টা প্রায় করিয়া গেছে আমার মনে আছে মাগরিব থেকে প্রায় আসা পর্যন্ত কোনোদিন ওলা টাইমে পড়লে ইনশাল্লাহ লম্বা আলোচনা করবো রাত বেশি হয়ে গেছে কম বালা যাই হোক এর জন্য জুমার ফজিলত নিয়ে আমি যতটুকু বয়ান করলাম খাস করিয়া ও জুমার দিনের দয়া করে গুরুত্ব দেন জানি খুশবু ব্যবহার করা বালা কাপড় লাগে জুমার যাকা জুমার দিন সৎকা তুড়া তুড়া করন জানি জুমার দিন দোয়া কবুল দোয়া গানাইনটা খাস করি আপনারা নজর করিয়া খেয়াল করিয়া জুমার দিন দোয়া গানাইনটা করক্কা সবে খাস করিয়া জুমার দিন দোয়ার থেকে মহরুম হইবা না মাশাআল্লাহ এক সাহেবে দিতরা 500 টাকা ওনার নাম আব্দুল মতিন
ইয়া আল্লাহ আব্দুল মতিন সাহেব নগদ দিছেন 500 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। আমার মাই নাই মারা গেছেন দোয়া করি আল্লাহ আব্দুল মতিন সাহেবের মা নাই মার কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও, বাবার হায়াতের দরাজ ফরমাও। আল্লাহ আব্দুল মতিন সাহেবের রুজি রোজগার বাড়াই দেওয়ার একজনে দিয়া গেছেন 100 টাকা। ইয়া আল্লাহ ওয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার বন্ধ হলে এই আপনার মসজিদের ঘরখানো জেলা সাহায্য করডা দুনিয়া এবং আখিরাত আপনার বন্ধ হলে সাহায্য খান্তা করিও আমিন। আচ্ছা যাই হোক, এর লাগিয়া এই মসজিদ যেখান কাজ আরম্ভ হয়ে গেছে না কোন জানা আপনার তো গতবারও দেখছি, তো এই বছর তো আমি এদিকে গেছি না, তবে এখানের তো খাম পুরো হইতো আশা আছে না পঞ্চায়েত আছে। এর লাগিয়ে আগর মৌলানা সাহেবের কাছে 5,000 করে কয়জনে দিছ। আমি চাই আর এক নালায়কে আপনার খেদমত দোয়া করবো সারার লইয়া দেখি খেয়ে দিতে পারবা তোরা ফাত্তর আল্লাহর গড় খানো, আল্লাহর গড় খানো যদি ফাত্তর দেন তো দোয়া করবো সারার লইয়া দোয়া করবো। আল্লাহ হয়তো আপনার ই সৎকার বদৌলতে আল্লাহ আপনারে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই নিতে পারো, হয়তো আল্লাহ বানাই নিতে পারো। এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে খেয়ে পারবা কিতাব কি পরিমাণ দিয়া ফাত্তর এক গাড়ি নিনা মানে এক সিএম ছোট সিএম সিস্টেম আছে নানি ও সিএম সিস্টেম মাশাআল্লাহ। আপনার নাম ও লেখক হাজি মুসাব্বির আলী সাহেব এক সিএম পাত্তর। আল্লাহ হাজি সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ হাজি সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ হাজি সাহেবের দুনিয়া এবং আখিরাতের বালাই খানদান নসিব ফরমাও ইয়া আল্লাহ।